আচ্ছা, তোমার সাথে কি কখনো এমন হয়েছে তোমার পছন্দের মানুষটা একদম তোমার চোখের সামনেই আছে, কিন্তু তুমি তাকে কিছুই বলতে পারছো না, কারণ ভাগ্য তোমার সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছে। সে বারবারই তোমার কাছে এসেও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ তোমাদের শোনাবো এমনই এক পাগলাটে প্রেমের গল্প। তো তোমাদের সবাইকে স্বাগতম সিনেরম এডিতে, যেখানে আমি এক্সপ্লেন করি সেরা কিছু রোমান্টিক মুভি যেগুলো সরাসরি তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো চলো আর দেরি না করে সরাসরি আজকের মুভিতে চলে যাওয়া যাক। মুভির শুরুটা হয় একটা ছেলে ফিং এর মাধ্যমে, যে জুনকে প্রপোজ করে। জুন, যে কিনা তাদের কলেজের অত্যন্ত সুন্দরী মেয়ে বলে মনে করা হয়, যাকে সবাই প্রপোজ করতে চায়, কিন্তু শুধু ফিংই সাহস করে তাকে প্রপোজ করতে পেরেছে এবং জুনও তাকে হ্যাঁ বলে দেয়। পেছন থেকে এই সব দৃশ্য একটি ছেলে দেখছিল, যার নাম গাই। সে এগুলো দেখে খুবই দুঃখী হয়ে যায়। এখান থেকে মুভিটি অতীতে চলে যায়, যেখানে জুন একজন অনেক ফেমাস মেয়ে, অন্যদিকে গাই এক সাধারণ ছেলে। জুন আর গাইয়ের প্রথম দেখা একটি স্টোরে হয়, যেখানে তাদের দুজনের মাঝে একটি 1000 টাকার নোট উড়ে এসে পড়ে এবং তারা দুজনেই একসাথে সেই টাকার উপর হাত দেয় এবং তারপর তারা সেই নোটটিকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়ার কথা ভাবে। সেখান থেকে তাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়। ফিং গাইয়ের কাছে সাহায্য চাইতে আসে। গাই মজা করে তাকে বলে যে সে যেন জুনের সামনে গিয়ে প্রথমে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে তারপর মোবাইলে মেসেজ লিখে তাকে প্রপোজ করে। ফিং তাই করে এবং জুনও রাজি হয়ে যায় এবং তারা ডেট করতে শুরু করে। সিন আবার বর্তমানে আসে। একদিন ফিং জুনকে গাইয়ের সাথে মাস্টার গাই বলে পরিচয় করিয়ে দেয়, কারণ গাই যদি পরামর্শ না দিত তবে সে কখনোই ডেট করতে পারতো না। জুন তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে জানতো যে জুন হ্যাঁ বলে দেবে, যার উপর ফিং জুনকে গাইয়ের 3 বড় বোনের কথা বলে, যারা তাকে মেয়েদের সাথে কথা বলা ট্রেন করে। তার এক বোন তো গাইয়ের জন্য প্যাটি নামের একটি মেয়ের সাথে ডেটও ঠিক করে রেখেছে। এখানে আমাদের গাইয়ের বেস্ট ফ্রেন্ড টাইয়ের সাথেও পরিচয় করানো হয়, যে গাইয়ের ফিলিংস সম্পর্কে জানতো, কিন্তু সে ফিংয়ের জন্য চুপ থাকতো। এরপর থেকে গাই জুনের থেকে দূরে দূরে থাকতে শুরু করে এবং সে নিজেও প্যাটি নামের সেই মেয়েটির সাথে ডেট করতে শুরু করে। একদিন দুপুরে খাবার খাওয়ার সময় জুন আর প্যাটি তাদেরকে ব্রেকআপ করতে দেখে ফেলে এবং একটু পরে তারা আবার সব ঠিক করে নেয়। এভাবেই তাদের বারবার ব্রেকআপ হতো এবং তারা আবার সব ঠিক করে নিত। এক রাতে গ্রোসারি স্টোরের বাইরে ফিংয়ের সাথে আবারও ব্রেকআপ হয়ে যায়। সেখানে গাই উপস্থিত ছিল, যে জুনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জুন গাইয়ের সামনে খুব কান্না করতে শুরু করে, যা দেখে গাই তার ছবি তুলে নেয় এবং এটা দেখে জুন আরো বেশি জোরে কান্না করতে শুরু করে। গাই জুনের চুলে তেলাপোকা দেখতে পায়, যেটিকে গাই নিজের হাতে ধরে ফেলে, কিন্তু তারপর তার মনে পড়ে সে নিজেও তেলাপোকা ভয় পায় এবং ততক্ষণে তেলাপোকাটি গাইয়ের শার্টের ভেতর চলে আসে। সে সেটি বের করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, আর এই সব জুন রেকর্ড করে নেয়। এরপর তারা একে অপরকে ছবি পাঠিয়ে একে অপরের মজা ওড়ায়। গাই জুনকে বানর বানায় এবং জুন তাকে কুকুর বানায়। এরপর তারা দুজন একটি লেট নাইট পার্টি অ্যাটেন্ড করে এবং খুব মজা করে। তাদের বন্ধু ফিং দূর থেকে এগুলো সব দেখে ফেলে। গাই এবং জুনের ভালোই বন্ধুত্ব চলছিল, তাই সে পরের দিন পেটির সাথে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে নেয় এবং জুনকে প্রপোজ করতে যায়। সে গিয়ে দেখে যে ফিং আবার জুনের সাথে সবকিছু ঠিক করে নিয়েছে। তখনই তার কাছে ফিং এসে তাকে মেসেজে বলে যে গাই যা করেছে তা একদমই ঠিক হয়নি। এগুলো শুনে সে মন খারাপ করে সেখান থেকে যেতে নেয়। তখনই পেটি এসে তার গায়ে স্যুপ ঢেলে দেয় তার সাথে বিনা কারণে ব্রেকআপ করার জন্য। এরপরের সিনে দেখানো হয় গাই ও জুন একটি ক্লাবে বসে আছে, যেখানে গাই একটি মেয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু সে তাকে কড়া জবাব দিয়ে সেখান থেকে চলে যায় এবং এই সব জুন দেখে নেয়। এই নিয়ে জুন খুব হাসে যে গাই ফ্লার্ট করতেও জানে না, যার উপর গাই জুনের সাথে বাজি ধরে যে জুন যদি গিটার বাজানো ছেলেটির নাম্বার নিয়ে আসতে পারে তবে জুনকে সে টাকা দেবে, কিন্তু জুন আনতে পারে না আর বাজি হেরে যায়। গাই জুনকে বাড়িতে ছাড়তে যায়, কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় জল জমে ছিল এবং তারা দুজনে নিজেদের জুতা খুলে যাচ্ছিল। একটি ইঁদুরকে নিজের কাছে দেখে গাই ভয় পেয়ে যায় এবং নিজের জুতা ভুল করে জলে ফেলে দেয়। জুন তার জুতা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে একটি পুরাতন জুতা খুঁজে পায়। জুন বাড়ি এসে জানতে পারে যে তার কাছে চাবি নেই এবং আমাদের দেখানো হয় যে চাবিটি গাই নিজের কাছে রেখেছিল, যেন তারা আরো কিছুক্ষণ একসাথে সময় কাটাতে পারে। গাই জুনকে চাবি ফেরত দেওয়ার কথা মেসেজে বলে, কিন্তু জুন বলে যে কেউ একজন দরজা খুলে দিয়েছে, তাই সে সেই চাবিটি কালকে নেবে। এরপর আমরা দেখতে পাই একটু আগে তারা যে ক্লাবে বসেছিল সেই ক্লাবের একজন সঙ্গীত শিল্পী জুনের নিচের ফ্ল্যাটেই থাকতো, যার নাম ছিল পিট। জুন যখন গিটারিস্টকে বলছিল যে সে তার বন্ধুকে জেলাস করানোর জন্য তার নাম্বার নিচ্ছে, তখন সেই কথা সেও শুনতে পেয়েছিল। পিট এখন জুনকে বলে যে তার নাম্বার নেওয়ার কথা শুনে তার বন্ধু একটুকু জেলাস ফিল করেনি। এটি শুনে জুনের
মনে হয় যে গাইয়ের মনে তার জন্য কোনো ফিলিংস নেই। এরপরের সিনে আমরা দেখি সে তার বন্ধু টাইয়ের সাথে একটি ক্লাবে বসে আছে। সেখানে সে জানতে পারে যে ওই দিন জুন এবং ফিনের সবকিছু ঠিক হয়নি, তাদের একটি সুন্দর বিদায় ছিল, আর জুন এখন ওই ক্লাবের গায়ক পিটকে ডেট করতে শুরু করেছে। এটি জানতে পেরে গাই খুব উদাস হয়ে যায় এবং অনেক বিয়ার পান করতে শুরু করে। এটা দেখে টাই নিজের ফিলিংস গুলো জুনকে জানানোর জন্য পরামর্শ দেয়। এটা শুনে গাই ভিডিও রেকর্ড করে, যেটাতে সে জুনকে প্রথমে বার্থডে উইশ করে এবং পরে নিজের ফিলিংস এর কথা জানায়। এরপর তার কাছে জুনের মেসেজ আসে, সেখানে বলা ছিল যে এখন দেরি হয়ে গেছে। গাই এই মেসেজটি দেখে খুব কান্না করতে থাকে। অন্যদিকে পিট আর জুন একে অপরের সাথে খুব খুশি ছিল এবং তারা একসাথে থাকা শুরু করে। যে বাসাতে তারা থাকছিল সেটি পিটের বাবা মায়ের ছিল, কিন্তু পিট একজন বিখ্যাত গায়ক হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই সে তার মা বাবার উপর ভরসা করে না। ফ্যাংও এখন পেটিকে ডেট করা শুরু করেছে এবং তারা দুজন এখন গাইকে পাত্তাই দেয় না। এরপর তাদের গ্রাজুয়েশনের দিন আসে, সেখানে জুন এবং গাই একে অপরের থেকে বিদায় নেয়। এরপর কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়। গাই এক এজেন্সিতে কাজ শুরু করেছে, তার বড় বোনের বিয়ে হয়ে গেছে এবং তাদের বাচ্চাও হয়েছে। সে একদিন বাইকে বসতে গিয়ে তার প্যান্ট ছিঁড়ে যায় এবং সেই জন্য সে মেয়েদের মতো বাইকে বসে। সেখানে তার জুনের সাথে দেখা হয় যে তার মজা নেয়। এরপর তারা একে অপরের নাম্বার নেয়। জুন গাইকে নিজের বার্থডে পার্টিতে ডাকে, যেখানে গাইয়ের দেখা টাইয়ের সাথে হয়, যে জুনের বন্ধু লেসিকে ডেট করছে। সেখানে গাই দেখতে পায় পিট জুনকে প্রপোজ করছে। এরপর তাদের বিয়ে হয় আর বাচ্চাও হয়, কিন্তু এসবই তার কল্পনা ছিল। এরপর সত্যিই পিট তাকে প্রপোজ করে এবং জুন তাকে একটি আলাদা রুমে নিয়ে যায়। গাই জানতে পারে না যে জুনের জবাব কি ছিল। সে বাসায় গিয়ে তাড়াতাড়ি জুনকে ফোন করে, কিন্তু তার ফোন পিট তোলে। এতে সে তাকে বলে যে তার কোম্পানিতে একজন মডেল লাগবে, তাই সে জুনকে ফোন করেছে। এই কথা বলে এখন জুন বিপদে পড়ে যায়, কারণ তাদের কোম্পানিতে আসলে কোনো মডেলের প্রয়োজনই ছিল না। পরের দিন গাই সবাইকে জুনের ফটো দেখায়, কারণ সে বলে দিয়েছিল, কিন্তু এখানে জুনকে কারোর তেমন পছন্দ হয় না। এতে গাই ডিরেক্টরের কানে বলে যে সে জুনকে খুব ভালোবাসে এবং 4 বছর পর সে সুযোগ পাচ্ছে জুনের কাছে আসার। এই কথা শুনে ডিরেক্টর মেনে যায়। জুন বিজ্ঞাপনের অভিনয় শুরু করে, কিন্তু তার অভিনয় কারোর পছন্দ হয় না এবং সবাই তাকে নিয়ে সমালোচনা করে, যার ফলে সে কাঁদতে কাঁদতে ড্রেসিং রুমে চলে যায়। গাই সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং নিজের ফিলিংস বলে ফেলে। এসব শুনে জুন খুব অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কবে থেকে জুনকে পছন্দ করে। তার উপর গাই বলে যে তার তো জানাই আছে যে সে জুনকে কলেজের দিনগুলো থেকেই পছন্দ করে। তবে জুন এই কথা অস্বীকার করে যে সে এমন কিছুই জানতো না। গাই অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সে তো জুনকে ভিডিও ক্লিপও পাঠিয়েছিল, যার জবাবে জুন বলে যে ওই ভিডিও ক্লিপে তো গাই তাকে শুধু বার্থডে উইশ করেছিল। গাই বলে যে সে শেষে নিজের ফিলিংসও শেয়ার করেছিল। জুন নেশার অবস্থায় ছিল আর রাত 4টের সময় তার মনে হয়েছিল যে তাকে গাই বার্থডে উইশ করেছে, তাই সে পুরো ভিডিও দেখেনি। কথার মাঝখানে জুনও নিজের ফিলিংস প্রকাশ করে। এতে সে বিভ্রান্ত হয়ে ড্রেসিং রুমে চলে যায়। তারা দুজনে খুব অস্বস্তিকরভাবে বাড়ি ফেরে। গাই ঘরে এসে খুব খুশি হয় এবং সে ভাবতে থাকে পিটকে কিভাবে জুনের থেকে দূরে করা যায়। সে অনেক প্ল্যান বানায়, যেমন তাকে কিডন্যাপ করার, কিন্তু পরিণাম ভেবে সে আর কিছু করে না। সে এক মেয়েকে পিটের সাথে ফ্লার্ট করার জন্য পাঠায়, কিন্তু পিট তাকে পাত্তাই দেয় না। জুন নিজের জন্মদিনে পিটকে তার ফিলিংসের কথা জিজ্ঞাসা করে, যেখানে পিট জানায় যে সে এখনো তাকে খুব ভালোবাসে। এরপর পিট জুনের জন্য কেক নিয়ে আসে আর গাইকেও তার সাথে নেয়। পিট জুনকে খুব দামি একটি মেকআপ কিট উপহার দেয়। এটি দেখে গাই ঘাবড়ে গিয়ে নিজের গিফট ফেরত নিয়ে যায় এবং রাস্তার ডাস্টবিনে ফেলে চলে যায়। জুন গাইয়ের গিফটটি পায় এবং তাতে সে গলা ঠিক করার স্প্রে দিয়েছিল, যাতে একটি বাদরের স্টিকারও ছিল। সে স্প্রেটি ব্যবহার করে এবং তার এটা খুব ভালো লাগে। সে গাইয়ের ভিডিও ক্লিপটি দেখে, যেখানে সেই দিনের সেই জুতাটিও দেখতে পায়, যা দেখে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন জুন গাইকে এক রেস্টুরেন্টে ডাকে এবং বলে যে গাইয়ের মুভ অন করা উচিত, কারণ সে এঙ্গেজড। যার উপরে গাই জুনকে বলে যে সে শুধু জুনকেই ভালোবাসে এবং এরপরেও তাকেই ভালোবেসে যাবে। এরপর সে তার সাথে একবার লাস্ট ড্রিঙ্ক করার কথা বলে। তারা দুজনে অনেক বিয়ার পান করে এবং নেশার ঘরে ডুবে যায়। তারা অনেক জায়গায় ঘোরে এবং এখানে তাদেরকে বাদর এবং কুকুরের মতো দেখানো হয়। এক ফটোবুথে ছবি তোলার সময় তারা দুজনে কিস করে। এরপর তারা নিজেদের বাড়ি ফেরে। গাই নিজের বাসায় যায় এবং দেখে যে তার বোন আর দুলাভাই ঝগড়া করছে। তার বাকি বোনেরা তাকে জানায় যে দুলাভাই তাদের বোনের সাথে চিট করেছে এবং সে তার সাথে থাকতে চায় না। এটি শুনে গাই খুব চিন্তিত হয় এবং উদাস হয়ে নিজের ঘরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জুন পিটকে বলে যে সে এই রিলেশনশিপ কন্টিনিউ করতে চায় না। সে ক্লান্ত হয়ে গেছে যে লোকে তাকে পিটের গার্লফ্রেন্ড বলে, এটা তার ভালো লাগে না। সে নিজে কিছু করতে চায়, সে নিজের জীবনকে এক্সপ্লোর করতে চায়। এই কথা শুনে পিট প্রচুর কান্না করে, কিন্তু
তারপরও সে মেনে যায় তাদের ব্রেকআপের জন্য। এরপর সে যখন পানি পান করার জন্য কিচেনে যায় তখন তার কাছে গাই নিজের ইমোশন ধরে রাখতে না পেরে স্টুডিওতে তোলা সব ছবিগুলো পাঠিয়ে দেয়। এগুলো দেখে পিট জুনের কাছে এসে তাকে অনেক কথা শুনিয়ে চলে যায়। এর কয়েকদিন পর টাই ফোন করে গাইকে তার সাথে দেখা করতে বলে, যেখানে টাই তাকে জুনের লেটার দেয় যাতে সে লিখেছিল যে সে সেখান থেকে কোথাও চলে যাচ্ছে এবং সে নিজেকে কিছু সময় দিতে চায়। এটি দেখে গাই খুব উদাস হয়ে যায়। কয়েক মাস পর পিট বড় গায়ক হয়ে যায় এবং নিজের এক্স গার্লফ্রেন্ড অর্থাৎ জুনের তাকে চিট করার ওপর গান বানায়, যেটা সবাই খুব পছন্দ করে এবং গাইকে এতে সবাই গালি দেয়। অন্যদিকে গাইয়ের কাছে টাইয়ের ফোন আসে যে তাকে নিজের বিয়েতে আসার জন্য বলছিল, কিন্তু গাই সেখানে যাওয়ার জন্য মানা করে দেয় কারণ সেই একই বিয়েতে জুন নিজেও আসবে এবং তাকে দেখলে সে অস্বস্তি ফিল করবে কারণ তাকে গাই এখনো ভুলতে পারেনি। সে তার রুমে বসেছিল, এমন সময় তার কাছে জুনের কল আসে। সে ফোনটি ধরে এবং জুন তাকে বিয়েতে আসার জন্য বলে। জুনের কথা শুনে সে বিয়েতে আসার জন্য রাজি হয়ে যায়। এরপরে টাইয়ের বিয়ের দৃশ্য দেখানো হয়। গাই এবং জুন টাইয়ের বিয়েতে অনেক মজা করে। এখানে তারা তাদের প্রথম দেখা হতে শুরু করে তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো তাদের জীবনের সকল ঘটনা মনে করতে থাকে। পার্টি শেষ হলে তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই গাই লক্ষ্য করে যে সে সেই স্প্রেটি ব্যবহার করছে যা সে তাকে বার্থডেতে গিফট করার জন্য নিয়েছিল। সে এটা দেখে অবাক হয়ে যায়। এরপর সে জুনের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে এই স্প্রেটা সে কেন ব্যবহার করছে। এর উত্তরে জুন বলে যে এই স্প্রেটা যে দিয়েছে সেই ব্যক্তিকে তার অনেক ভালো লাগে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। গাই এই কথা শুনে অনেক আনন্দিত হয় এবং আকাশের দিকে তাকিয়ে হাসে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটা যদি তোমাদের একটুকু বিনোদন দিয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরো এরকমের নিত্য নতুন মুভির জন্য। সিনেরমের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ।